সম্পর্কে তৃতীয় ব্যক্তি কিভাবে সম্পর্ক নষ্ট করে দেয় তা দেখব আজকের এক্সপ্লেনেশনে। আর সেই তৃতীয় ব্যক্তিটি যদি হয় একটি জিন, তাহলে তার পরিণতি কি ভয়ানক হতে পারে তা জানবো আজকের এই ইন্দোনেশিয়ান মুভির এক্সপ্লেনেশন থেকে। তাই দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুভির শুরুতে আমরা এচা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা প্রতিদিন রাতে একই স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখতে পায় একটি বিশাল বড় বাড়িতে সে একা একা ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পর তার সাথে দেখা হয় এক সুদর্শন পুরুষের, এবং সেই পুরুষের সঙ্গে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, মহিলাটি স্বপ্নে যা দেখছিল বাস্তবেও সেসব তার সাথে হচ্ছিল। সে ঘুমন্ত অবস্থায় থাকার কারণে কিছু টের পায় না। কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি ঘুমন্ত অবস্থায় সে যার সাথে মিলিত হচ্ছিল সে কোনো মানুষ নয়, বরং সে ছিল একটি জিন। এই থেকে আমরা বুঝতে পারি গল্পের ফিমেল চরিত্র এচা কোনো এক জিনের বশে রয়েছে। কিছুক্ষণ পর এচার ঘুম ভাঙলে সে দেখে তার স্বামী বাড়িতে নেই। তার স্বামী বাড়িতে ফিরে এলে সে তার সাথে খুব রাগারাগি করে, কারণ সে দেরি করে বাড়ি ফিরেছে। এরপর এচা তার স্বামীকে সব জিনিসপত্র গুছিয়ে রাখতে বলে, যেটা যেখানে ছিল। তার স্বামী সেগুলো গুছিয়ে রাখে, কিন্তু দেখা যায় তার স্বামী সবকিছু গুছিয়ে রাখা সত্ত্বেও সে জিন সব এলোমেলো করে দিচ্ছে। পরদিন সকালে এচা তার কাজে যায় এবং সেখানে তার বান্ধবীকে বলে তার স্বামী আর আগের মতো নেই, সে আর তাকে ভালোবাসে না। তখন তার বান্ধবী তাকে বুঝিয়ে বলে তুইও তো আর আগের মতো নেই। সে বান্ধবীকে বুঝিয়ে বলে আগের মতো স্বামীকে সময় দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে এচার স্বামী এরিয়েল তার অফিসে সিনিয়রের সাথে কথা বলে এবং বলে তার বউ অন্যরকম হয়ে গেছে, আগের মতো আর নেই। তখন সিনিয়র তাকে বলে এচাকে সময় দিতে এবং দুজনের মধ্যে বোঝাপড়া ঠিক করে নিতে। এরিয়েল সেই কথা মতো বাসায় ফিরে যায় এবং এচার সাথে খুব ভালো সময় কাটায়। কিন্তু তারা যখন ঘনিষ্ঠ অবস্থায় ছিল তখন সেই ডেমনও এচার সাথেই ছিল, কিন্তু এই বিষয়টা তারা কেউ বুঝতে পারে না। এরপর এচা আবার সেই স্বপ্ন দেখে। সে দেখতে পায় সেই জিনটি এচার কাছে এসেছে এবং একটি সাদা ফুল এচার কাছে রেখে গেছে। এচা বিছানায় শুয়েছিল, কিন্তু সে যখন উঠে সেই বাসা থেকে বের হতে চায় তখন সে বের হতে পারে না। এ সময় এচার ঘুম ভেঙে যায় এবং সে স্বপ্নে দেখা সেই ফুলটি তার বিছানায় দেখতে পায়। এতে সে খুব অবাক হয়। এরপর সে নিচে আসলে দেখতে পায় তার স্বামী এরিয়েল তার জন্য নাস্তা রেডি করে রেখেছে। তখন এচা ও এরিয়েল তাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে সবকিছু নতুন করে শুরু করার কথা ভাবে। এরপর এচা তার কাজে ফিরে যায় এবং সেখানে সে সেলফের উপর রাখা সেই ফুলটি আবার দেখতে পায়। এরপর সে ফুলটি ধরতে যাবে, ঠিক তখনই ফুলটি আগে অন্য কেউ তুলে নিয়ে যায়। এচা তখন পিছনে ফিরলে দেখতে পায় সেই ছেলেটিকে, যাকে সে স্বপ্নে প্রতিদিন দেখত। এই অবস্থায় এচা খুব ভয় পেয়ে যায়। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, যখন সে তার সামনে থাকা আয়নার দিকে তাকায় তখন সে সেই ছেলেটির ভয়ানক রিফ্লেকশন দেখতে পায়। এতে সে খুব ভয় পেয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায় এবং সেখানে বমি করতে থাকে। এচার সেই বান্ধবীও তখন ওয়াশরুমে উপস্থিত হয়। এচা কিছু না বলে ওয়াশরুম থেকে চলে গেলে এচার বান্ধবী বেসিনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে এচার বমির সাথে সে রক্ত ও পোকামাকড় দেখতে পায়। সন্ধ্যায় এচা তার বোনের সাথে দেখা করে এবং তাদের কথোপকথন থেকে বোঝা যায় এচা বাচ্চা খুব পছন্দ করে। কিন্তু এচার শারীরিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও এচা মা হতে পারছে না। ডাক্তার এচাকে কিছু মেডিসিন দিয়েছে। এচা তাই
তার স্বামী এরিয়েলকে মেসেজ করে যেন সে ওষুধগুলো নিয়ে আসে। এচার মেসেজ চেক করার পর এরিয়েল দেখে এচা তাদের বিল্ডিং এর বেসমেন্টে। এরিয়েল তার পিছন পিছন যায় এবং গিয়ে দেখে ভীষণ ভয়ানক এক দৃশ্য। এচার পেট হঠাৎ ভীষণ ফুলে গিয়েছে এবং এচার পেট থেকে একটি বাচ্চা বের হয়, কিন্তু বাচ্চাটি কোনো মানুষের বাচ্চা নয়, বরং বের হয়ে আসে এক শয়তানের বাচ্চা এবং সে এরিয়েলের দিকে ভয়ানক দৃষ্টি নিয়ে এগিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে এরিয়েল দৌড়ে পালায় এবং তার সিনিয়রের সাথে ধাক্কা খায় এবং পিছনে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই, সব আগের মতোই রয়েছে। এই সবকিছু দেখে এরিয়েল ভীষণ ভয় পেয়ে যায়। এই অবস্থায় এরিয়েল বাসায় চলে যায় এবং বাসায় গিয়ে দেখে এচা সম্পূর্ণ সুস্থ আছে এবং পরম যত্নে এরিয়েলের জন্য রান্না করেছে। কিন্তু এরিয়েল ভীষণ চিন্তিত ও ভীত থাকে বিষয়টি লক্ষ্য করে এচা। এরিয়েল এটাকে জানায় কাল মেডিকেল সেন্টার থেকে লোক আসবে। পরদিন মেডিকেল সেন্টার থেকে যখন মহিলা এসে এচাকে মেসেজ করে দিচ্ছিল, তখন সেই মহিলা বলে এচা 3 মাসের প্রেগনেন্ট। এই কথা শুনে এচা খুব খুশি হলেও এরিয়েল মোটেও খুশি হয় না, কারণ গত 6 মাস যাবৎ এচা ও এরিয়েলের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এই বিষয়টি নিয়ে সে খুবই হতাশ হয়ে যায় এবং এচাকে সন্দেহ করতে থাকে। এরিয়েল অফিসে গিয়ে তার কলিগের সাথে এই বিষয়টি নিয়ে কথা বললে এরিয়েলকে সে বলে এচার সাথে এ নিয়ে সরাসরি কথা বলতে। এদিকে এচা ভীষণ খুশি থাকে এবং তার প্রেগনেন্সির নিউজটি সবার সাথে শেয়ার করে। অফিসে সবাই খুব খুশি হলেও এচার বান্ধবী খুশি হতে পারে না, কারণ সে সেদিন এচার বোনের সাথে ব্লাড ও সেই পোকামাকড়গুলো দেখতে পেয়েছিল। এটি নিয়ে সে এচার জন্য খুবই চিন্তিত থাকে। এদিকে বাসায় ফিরলে এরিয়েল এই বিষয়টি নিয়ে এচার সাথে কথা বলতে চায় এবং এরিয়েল সন্দেহ করায় এচা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যায়, কিন্তু সেখানে ল্যাব টেস্ট করার পর বেরিয়ে আসে নতুন এক তথ্য। এচা আসলে প্রেগনেন্ট না। এচার যে সমস্যা হয়েছিল তা হলো ফলস প্রেগনেন্সি। দীর্ঘদিন বাচ্চা না হওয়ার কারণে যারা মেন্টালি স্ট্রেস থাকে তাদের এমন সমস্যা হয়। সেই মহিলাটি মূলত এচার বডি শেপ দেখে এমনটা আন্দাজ করেছিল। এই কথা শুনে এচা খুব হতাশ হয়ে পড়ে। এরিয়েল এচার উপর সন্দেহ করায় সে খুবই অনুতপ্ত হয়। এচা তার বান্ধবীর সাথে সবকিছু শেয়ার করলে তার বান্ধবী তাকে বলে তোমার সাথে যা কিছু হচ্ছে কোনো কিছুই নর্মাল নয়। তাই এচার বান্ধবী এচাকে তার পরিচিত একজনের কাছে নিয়ে যায়। তার নাম হচ্ছে জেনি। জেনি সাহাব এচাকে দেখেই বুঝতে পারে তার সাথে অলৌকিক কিছু আছে, কারণ এচার পিছনে সে সেই জিনটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। জেনি তখন এচাকে বলে তোমার সাথে এক ধরনের জিন রয়েছে, সেই জিনের প্রভাব তোমার মধ্যে থাকবে সবসময়। জেনি এটাকে জিজ্ঞেস করে তুমি কি কোনো ধরনের স্বপ্ন দেখো? জেনি তখন রোজ রাতে তার দেখা স্বপ্নের কথা বলে। জেনি তখন বলে তোমার সাথে এমন এক ধরনের জিন রয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। তারা স্ত্রীর মাধ্যমে বিবাহিত দম্পতির মধ্যে দূরত্ব তৈরি করে। এজা তার প্রেগনেন্সির কথা জানালে জেনি বলে এই সবকিছুই সেই জিনের তৈরি এক ভ্রম। এজা আর তার বান্ধবী বাড়ি ফিরে আসলে এজা খুব চিন্তিত হয়ে পড়ে, তাই তার বান্ধবী তার সাথে কিছুক্ষণ থাকে। এরপর এজা যখন ঘুমিয়ে পড়ে তখন তার বান্ধবী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় এজার ফ্রেন্ড একটি কালো বিড়াল দেখতে পায়। সে বিড়ালটিকে রাস্তার সাইডে রেখে দেয় যেন কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট না করে। সে সময় সেই জিনটি এজার বান্ধবীর উপর আক্রমণ করে। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং জিনটি এজার বান্ধবীকে মেরে ফেলে, কারণ সে খুবই রেগেছিল, কেননা এজার বান্ধবী এজাকে জেনি সাহাবের কাছে নিয়ে গিয়েছিল। এই সময় ঘুমন্ত অবস্থায় এই সবকিছু এজা স্বপ্নের মধ্যে দেখছিল। এই দৃশ্য দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে ঘুম থেকে উঠে দৌড়ে বাইরে যায় এবং বাইরে গিয়ে তার বান্ধবী মৃত লাশ দেখতে পায়। সে সময় এরিয়েল সেখানে চলে আসে। এই অবস্থা দেখে তারা দুজনেই খুব আতঙ্কিত হয়ে পড়ে।
ঠিক সেই সময় এচার পেট হঠাৎ করে ভীষণভাবে ফুলতে থাকে, যেন সে প্রেগনেন্ট। এচার এই অবস্থা দেখে এরিয়েল তখন বুঝতে পারে এচাকে জেনি সাহাবের কাছে নিয়ে যাওয়া খুব জরুরি। জেনি সাহাবের কাছে গেলে তিনি বলেন এই জিন জেনিকে পুরোপুরি নিজের বশে করে নিয়েছে। এই জিন সেসব কাপলদেরই আলাদা করতে চায় যারা একে অপরকে সত্যিকার অর্থে ভালোবাসে। জেনি সাহেব তখন এচার এক্সারসিজমের ব্যবস্থা করেন। এক্সারসিজমের সময় এচাকে সেই জিন পুরোপুরি বশ করে ফেলে এবং বলে এচাকে সে কখনোই ছাড়বে না, এচার থেকে তাকে কখনোই দূরে সরানো যাবে না, কারণ অন্য এক ডাইমেনশনে এচাকে সে বিয়ে করে নিয়েছে। এরপর এচাকে ছেড়ে দেয় সেই জিন। এচা এই অবস্থায় অনেক অসুস্থ হয়ে পড়ে। জেনি সাহেব তখন বলেন এই জিন থেকে ছাড়া পাওয়া খুব জরুরি, তা না হলে এই জিন যে কোনো সময় বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। জেনি সাহেব তখন কিছু পবিত্র ওয়ার্ডস দেন, যা প্রতিদিন এচা ও এরিয়েলকে পড়তে বলেন। এভাবে এচা ও এরিয়েল প্রতি রাতে সেই পবিত্র ওয়ার্ডসগুলো পড়ে এবং ঘুমিয়ে যায়। এভাবে তাদের খুব ভালো সময় কাটছিল। এচাও আর কোনো স্বপ্ন দেখছিল না। তাদের দাম্পত্য জীবন এভাবে ভালোই চলছিল। কিন্তু একদিন এরিয়েলকে বিশেষ কাজে শহরের বাইরে যেতে হয়। এরিয়েল যেতে চাইছিল না, কিন্তু কাজটি খুবই জরুরি ছিল, তাই এরিয়েলকে যেতেই হয়। এচা তখন এরিয়েলকে যেতে বলে এবং সে সবকিছু সামনে নেবে এ কথা বলে। এরপর এরিয়েল চলে গেলে এচা সেই পবিত্র ওয়ার্ডসগুলো পড়ে এবং ঘুমিয়ে যায়। কিন্তু সেই রাতে জিন তাকে কোনো স্বপ্ন দেখায় না। পরদিন সকালে এচা অফিসে গেলে দেখতে পায় সবার চোখ কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। সবাই তার দিকে এগিয়ে আসছে এবং সবাই একই স্বরে কথা বলছে। সবাই একসাথে বলছে এচা তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। এসব দেখে এচা খুব ভয় পেয়ে যায়। সে বাড়ি ফিরে আসে এবং এচার বোনকে সাথে নিয়ে আসে। এদিকে এরিয়েল এচার বোনকে কল করে বলে এচাকে কিছুতেই ঘুমাতে দিবে না, কারণ গতবার যখন এচা ঘুমিয়েছিল তখন এচার বান্ধবীর উপর জিন হামলা করে। এরিয়েল ফোনে কথা বলে এচাকে সজাগ রাখার অনেক চেষ্টা করে। এচার বোনও এচার সাথে কথা বলতে থাকে, কিন্তু এক পর্যায়ে এচা ঘুমিয়ে পড়ে। সেই সময় জিন এচার বোনের উপর আক্রমণ করে বসে। জিন তার অদৃশ্য শক্তি দিয়ে এচার বোনকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর এচার ঘুম ভাঙলে সে পাশে কাউকে দেখতে পায় না এবং সে সময় এচার পেট এমনভাবে ফুলে ওঠে যেন সে প্রেগনেন্ট। সে খুব ভয় পেয়ে যায় এবং ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকা তার বোনকে সে দেখতে পায় না। এরপর সে একটি লোহার রড নিয়ে পেটে থাকা বাচ্চাটি বের করার চেষ্টা করে, কিন্তু বের করতে পারে না। এদিকে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে সময় এরিয়াল চলে আসে। সে এচার বোনকে জাগানোর চেষ্টা করে এবং দুজন মিলে এচাকে জেনি সাহাবের কাছে নিয়ে যায়। জেনি সাহাব তার আরো কিছু সাথী নিয়ে তখন এক্সোরসিজম শুরু করে। এচাকে এদিকে দেখা যায় সে জিনের দুনিয়ায় প্রবেশ করেছে এবং এচা জিনের দুনিয়া থেকে পালানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। এদিকে জেনি সাহাব তার সাথীদের নিয়ে মন্ত্র পড়ছে। সেই মন্ত্র শোনা যাচ্ছে জিনের দুনিয়াতেও। এচা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন সেই জিন এসে এচাকে ধরে ফেলে। এচা কিছুতেই সেখান থেকে সরে আসতে পারছিল না। এদিকে সেই দুনিয়াতে এচার অবস্থা খুব খারাপ হতে থাকে। জেনি সাহাব তার সাথীদের নিয়ে মন্ত্র পড়তে থাকে এবং সেই মন্ত্র শোনা যাচ্ছিল জিনের দুনিয়ায়। এচা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে জিন তাকে ধরে রাখছে। সে সেখান থেকে কিছুতেই বের হয়ে আসতে পারছে না। এদিকে দুনিয়াতেও এচার অবস্থা খুব খারাপ হতে থাকে।
জেনি সাব তার সাথীদের নিয়ে মন্ত্র পড়তে থাকে। সে সময় এরিয়েল জেনির কাছে যায় এবং তার কানে কানে বলে, জেনি, তুমি ফিরে আসো। এই পৃথিবীতে তোমাকে আমাদের সবার খুব প্রয়োজন। এই কথা বলে সেও মন্ত্র পড়তে থাকে এবং সে সময় এচা জিনের দুনিয়ায় সেই পবিত্র শব্দগুলো উচ্চারণ করতে থাকে। আর সেই সাথে জিনের দুনিয়া ভেঙে চুরমার হয়ে যায় এবং জিনের শক্তি কমতে থাকে। এভাবে একসময় জিন এচাকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং এচা জিনের দুনিয়া ছেড়ে পৃথিবীতে ফিরে আসে এবং তার জ্ঞান ফিরে আসে। এভাবে তারা জিনের কবল থেকে মুক্তি পায়। এরপর সিন শিফট হয় 6 বছর পর। এচার 2টি সন্তান রয়েছে এবং তারা খুব খুশি আছে। এচার ছেলে বাইরে খেলতে থাকে। এ সময় তার বল বাইরে চলে যায়। ছেলেটি তখন বল আনতে বাইরে যায়। সে সময় এচার বোনও ছোট ছেলেটির কাছে যায় এবং গিয়ে দেখে সে একজন লোকের সাথে কথা বলছে। এই লোকটি আর কেউ নয়, এটি হচ্ছে সেই জিন। এচার বোন তাকে চিনতে পারে না এবং ছেলেটিকে নিয়ে চলে যায়। এ থেকে বোঝা যায় জিনটি তাদের আশেপাশেই আছে, পুরোপুরিভাবে ছেড়ে যায়নি। এর মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের মুভি এক্সপ্লেনেশন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।